Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wassalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah wassalatu wassalamu alayka ya Nabiyyallah wa ala alika wa ashabika ya nur Allah। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান একটি ঘটনা কিতাব থেকে। বরাবরের মতো আমরা এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে আমরা কিতাব থেকে একটি ঘটনা শ্রবণ করি, তার আগে দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। সেই আমরা যে ঘটনাটা শ্রবণ করি সেখান থেকে আমরা কোরআনের আয়াতে মোবারকা, সেই ঘটনা সংশ্লিষ্ট হাদিসে মোবারকা, বুজুর্গানে দিনের বাণী সমূহ, ঘটনা সমূহ আমরা শ্রবণ করি এবং সেখান থেকে আমাদের জন্য যা মাদানী ফুল থাকে সেগুলা আমরা অর্জন করার, সেগুলোর উপর আমল করার আমরা চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ তাআলা। প্রাণপ্রিয় ইসলামের আসুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। তাজেদারে রিসালত, শাহিন শাহে নবুয়ত, মুস্তাফা জানে রহমত, শামে বজমে হেদায়ত, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়ার অনেক অনেক ফজিলত এবং বরকত সমূহ রয়েছে। আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দরুদ শরীফ পাঠ করে তার 200 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম জুমার দিন 200 বার দরুদে পাক পাঠ করার কি ফজিলত রয়েছে। 200 বার দরুদ শরীফ পাঠ করতে আমার কতই বা সময় লাগবে? খুবই সামান্য সময় হয়তো আমাদের ব্যয় হবে, কিন্তু এই 200 বার দরুদ শরীফ পাঠের বরকতে বান্দার 200 বছরের সগীরা গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সদা সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর মুহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতি পর্বের মধ্যে আমরা একটা না একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে হালালের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। তো আসুন প্রথমে আমরা কিতাব থেকে একটি ঘটনা শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কোটি কোটি হানাফিদের ইমাম হযরত সাইয়্যিদুনা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে হালাল রিজিক অন্বেষণের জন্য তিনি ব্যবসাকে বেছে নিয়েছিলেন। আর ব্যবসা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। রিজিকের মধ্যে 10 ভাগের 9 ভাগ রিজিক এই ব্যবসার মধ্যে রয়েছে। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তিনি এত বড় কাপড়ের ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তার ব্যবসার মধ্যে দয়া, দান, দক্ষিণা এবং ইসলামের পবিত্র মূল নীতি অনুযায়ী ছিল। যেমনটি হযরত সাইয়্যিদুনা হাফস বিন আব্দুর রহমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা ইমামে আযম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার সাথে ব্যবসা করতেন। ইনি আমাকে বিভিন্ন সময় ব্যবসায়ের মাল, পণ্য পাঠাতেন, আর যদি পণ্যের মধ্যে কোনো দোষ ত্রুটি, ভুল ত্রুটি থাকতো সেটা যেন আমি ক্রেতাকে অবহিত করি, সেই ব্যাপারে তিনি আমাকে আগে থেকে জানিয়ে দিতেন। একবার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে ব্যবসায়িক পণ্য পাঠিয়েছিলেন, কিন্তু তিনি আমাকে ওই পণ্যের কি ত্রুটি ছিল সেটা বলে দিয়েছিলেন, কিন্তু ওই পণ্য বিক্রি করার সময় আমি ক্রেতাকে সেই ত্রুটির কথা, সেই দোষের কথা বলতে ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে এই খবর যখন ইমামে আযম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে পৌঁছল, তিনি সাথে সাথে ওই যেই কাপড় বিক্রি করে যেই টাকাটা অর্জিত হয়েছে, যে টাকাটা পাওয়া গিয়েছিল, সেই পুরো অর্থটাই আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সাদকা করে দিয়েছিলেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। দেখেন, আমাদের বর্তমান সমাজের মধ্যে অনেক এরকম রয়েছে যে ব্যবসায়ী অনেকে রয়েছে, বেশিরভাগ বলবো না, অনেকে তো এরকম রয়েছে
যে কিভাবে আমরা ব্যবসার পণ্যটাকে, ব্যবসার মালটাকে, এটা দোষ ত্রুটি আমরা গোপন রেখে ক্রেতার কাছে, আমরা ক্রেতার হাতে ধরিয়ে দিতে চাই। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা কি ধরনের উচ্চ মাপের তাকওয়া ইনার মধ্যে ছিল, যে ব্যবসা করেছে এটা হালাল পেশা, কিন্তু ইনার ব্যবসার মধ্যে যাতে সন্দেহজনক কোনো বিষয় যেন না থাকে, সেজন্য তিনি ওই ত্রুটিযুক্ত পণ্যের পুরা মূল্যটাই আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সদকা করে দিয়েছিলেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা ইনি জানতেন যে হালালের কি ফজিলত রয়েছে আর হারামের কি শাস্তি রয়েছে। ইনি এটাও জানতেন যে হালাল উপার্জন তো করতেন, সাথে সাথে সন্দেহমূলক যদি কোনো কিছু চলে আসতো উপার্জনের মধ্যে, সেটাও তিনি নিজের কাছে রাখাকে পছন্দ করতেন না। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরাও শিক্ষা করে নিই ইনশাআল্লাহ, আমরাও উপদেশ গ্রহণ করি, আমরাও সবক হাসিল করি, যে যাই করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল উপার্জন করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা ইনার সম্পর্কে বর্ণিত হচ্ছে যে ইনার হায়াতের মধ্যে 70 বছর হায়াতে জিন্দেগির মধ্যে 55 বছরই হজ্জে বাইতুল্লাহ ইনার সৌভাগ্য নসিব হয়েছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা যখন ইনার শেষবার হজের মধ্যে গিয়েছিলেন, খানায়ে কাবার ভিতরে প্রবেশ করেছিলেন। খানায়ে কাবার ভিতরে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। পুরো এক রাকাতের মধ্যে 15 পারা, অন্য দ্বিতীয় রাকাতের মধ্যে 15 পারা, পুরো 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কুরআনুল কারীম খতম দিয়েছেন। নামাজ যখন শেষ হলো, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আর খানায়ে কাবার ভিতর থেকে এক কোণা থেকে, এক কর্নার থেকে, গায়েব থেকে আওয়াজ আসলো, হে আবু হানিফা, তোমাকে তো ক্ষমা করে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা তোমার অনুসরণ করবে, তোমার মাযহাবের অনুসারী হবে, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা এর ব্যাপারে আরো বর্ণিত রয়েছে যে ইনি যখন হজের যাবতীয় কাজকর্ম সম্পাদন করে আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নূরানী দরবারে পাকে হাজিরি দেওয়ার জন্য গিয়েছিলেন, যখন রওজায়ে পাকের দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সালাম আরজ করেছিলেন, তখন রওজায়ে পাকের ভিতর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার সেই সালামের জবাব প্রদান করেছিলেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা এর ব্যাপারে আমরা শুনছিলাম, ইয়ার ব্যবসার ব্যাপারে। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা এর এই ঘটনা থেকে আমাদের ওই সমস্ত ব্যক্তিদের শিক্ষা গ্রহণ করা উচিত যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য সম্পদ অর্জন করা, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করা। অনেক সময় এমন লোকদের মধ্যে সম্পদ অর্জনের আগ্রহ এত বেশি বৃদ্ধি পায় যে সেই সম্পদটা হালাল ভাবে উপার্জন করছে নাকি হারাম ভাবে উপার্জন করছে, বৈধ পন্থায় উপার্জন করছে নাকি অবৈধ পন্থায় উপার্জন করছে, সেটার কোনো বাজ বিচার থাকে না। সদা সর্বদা আমাদের হালাল উপার্জনের প্রতি মনোনিবেশ করা উচিত এবং এ ব্যাপারে অন্যকেও উৎসাহ দেওয়া উচিত। আসলে হালাল উপার্জনের কি ফজিলত রয়েছে সে সম্পর্কে হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী আলাইহি রাহমাতুল্লাহিল ওয়ালি এর ইয়াহিয়াউল উলুম কিতাব থেকে একটা আমরা বাণী শ্রবণ করে তিনি ইরশাদ করেন, কিছু বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহুল মুবিন ইরশাদ করেন, মুসলমান যখন হালাল রুজির প্রথম গ্রাস, প্রথম লুকমা খায়, তখন তার পূর্বের গুনাহগুলা ক্ষমা হয়ে যায়। এবং যে ব্যক্তি হালাল রুজির অন্বেষণে অপমানজনক স্থানে দাঁড়ায়, তার গুনাহ এভাবে ঝরে পড়ে যেভাবে গাছের পাতা সমূহ ঝরে পড়ে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হালাল উপার্জন, হালাল এটা এমন একটা বিষয় যেটার ব্যাপারে খুদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কালাম কোরআনে পাকের মধ্যে হালাল এবং পবিত্র রুজি খাওয়া সম্পর্কে সুস্পষ্ট আদেশ ইরশাদ করেছেন। সূরা মায়েদার 7ম পারার 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আহার করো যা কিছু তোমাদেরকে আল্লাহ জীবিকা দিয়েছেন, হালাল পবিত্র, এবং ভয় করো আল্লাহকে যার উপর তোমাদের ঈমান আছে। দ্বিতীয় পারার সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মানব জাতি, তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সিরাতুল জিনানের মধ্যে রয়েছে যে হালাল এবং পবিত্র সম্পর্কে বর্ণিত হচ্ছে, হালাল এবং পবিত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই বস্তু যা নিজে স্বয়ং হালাল পবিত্র, যেমন ছাগলের মাংস, ডাল, সবজি, এগুলো আমাদের জন্য হালাল রয়েছে, পবিত্র রয়েছে। এবং এটাও হালাল হতে হবে এবং ওইটাও হালাল হতে হবে যে ওই অর্জনটা, ওই রিজিকটা আমরা কিভাবে অর্জন করলাম, এটার অর্জনের মাধ্যমটা যদি হালালের হয়ে থাকে তখন সেটা হালাল হবে। ছাগলের মাংস এমনিতে হালাল রয়েছে, কিন্তু কেউ যদি চুরি করে কোনো ছাগল এটাকে জবাই করে এটার মাংস ভক্ষণ করে, তাহলে সেই ছাগলের মাংস তার জন্য হালাল হবে না। জিনিসটাও হালাল হতে হবে এবং জিনিসটা উপার্জনের মাধ্যম, যেটা মাধ্যম রয়েছে, ওসিলা রয়েছে, পথ রয়েছে, ওই পথটাকেও হালাল হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন ভক্ষণ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হালালের গুরুত্বের কি ফজিলত রয়েছে? হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া বিন মুআজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আনুগত্য, ইতাআত, আনুগত্য আল্লাহ তাআলার ভান্ডারের মধ্যে লুকায়িত এবং এর চাবি হলো দোয়া। আনুগত্যর চাবি হচ্ছে দোয়া ও হালাল কাবার হলো এই চাবির দাঁত। যেভাবে আমরা একটি তালার চাবি দিয়ে অন্য তালা খুলতে পারি না, কারণ এটার দাঁত বেশ কম হয়ে যায়। হালাল খাবার হলো এই চাবির দাঁত। যদি চাবিতে দাঁত না থাকে তবে দরজাও খুলবে না, এবং যখন ভান্ডার খুলবে না তখন এর মাঝে লুকায়িত আনুগত্য পর্যন্ত কিভাবে পৌঁছতে পারবে? সুতরাং নিজের গ্রাসের নিরাপত্তা প্রদান করো এবং নিজের খাবারকে পবিত্র করো, যেন যখন তোমার মৃত্যু আসবে তখন মন্দ আমলের অন্ধকারের পরিবর্তে নেক আমলের আলো তোমার সামনে প্রকাশিত হয়। আর নিজের অঙ্গকে হারাম খাওয়ার গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, যেন তা সর্বদা বিরাজমান নিয়ামতের স্বাদ পেতে পারে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আহার করো এবং পান করো তৃপ্তি সহকারে, পুরস্কার সেটারই যা তোমরা বিগত দিনগুলোতে প্রেরণ করেছ। এবং যে হারাম খাবার এড়িয়ে চলে না, তবে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকার পর তুতের তিক্ততা এবং গরম ফল খাবে, তা কিরূপ নিকৃষ্ট খাবার হবে এবং জীবন অতিষ্ঠ করে দেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকের আয়াত শ্রবণ করলাম হালালের ব্যাপারে। আসুন এখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা হাদিসে মুবারাকার থেকে, হাদিসের রোশনি থেকে এই হালালের কি ফজিলত রয়েছে সেই সম্পর্কে ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করি। ইরশাদ হচ্ছে যে 40 দিন পর্যন্ত হালাল খেলো, আল্লাহ তাআলা তার অন্তরকে আলোকিত করে দিবেন এবং তার মুখে হিকমতের প্রজ্ঞার ঝর্ণা প্রবাহিত করে দিবেন, আর দুনিয়া এবং আখিরাতে তার পথ প্রদর্শন করবেন। আল্লাহু আকবার। আরো ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করলো অতঃপর তা নিজে খেলো এবং এই উপার্জন দ্বারা পোশাক পরিধান করলো এবং নিজে ছাড়াও আল্লাহ তাআলার অপরাপর সৃষ্টি যেমন নিজের পরিবার পরিজন এবং অন্যান্য লোককে খাওয়ালো এবং পড়ালো, তবে তার এই আমল তার জন্য বরকত ও পবিত্রতা স্বরূপ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সাথে উপবিষ্ট ছিলেন। এমন সময় একজন শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী যুবককে দেখে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, আহ, তার যৌবন এবং শক্তি যদি আল্লাহ তাআলার পথে ব্যয় হতো, এতে আল্লাহ তাআলার দয়া হয়ে দুনিয়ায় তশরিফ আনয়নকারী। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি সে তার ছোট শিশুদের জন্য রিজিকের অন্বেষণে বের হয় তবে সে আল্লাহর পথে রয়েছে, এবং যদি এই ব্যক্তি নিজের বৃদ্ধ মা বাবার জন্য রিজিকের অন্বেষণের জন্য বের হয় তবুও তা আল্লাহ তাআলার পথে রয়েছে। আর যদি সে নিজেকে
মানুষের সামনে হাত প্রসারিত করা, কারো কাছে মুহতাজ হওয়া, কারো মুখাপেক্ষী হওয়া, বা হারাম খাবার থেকে বাঁচাতে রিজিকের অন্বেষণের জন্য বের হয়, তবে তাও সে আল্লাহ তাআলার পথে রয়েছে। তবে যদি সে লোক দেখানো এবং গর্ব করার জন্য বের হয়, তবে সে শয়তানের পথে রয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুঠাম দেহের অধিকারী সম্পর্কে, ওই ব্যক্তিটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা ইরশাদ করলেন, যে সে যদি নিজ সন্তানদের, নিজ মা বাবার জন্য হালাল উপার্জনের জন্য বের হয়, তাহলে সে আল্লাহর রাস্তার মধ্যে রয়েছে। আর যদি মানুষকে দেখানোর জন্য, আমাদের সমাজে এমন অনেক রয়েছে, শরীর ফুলিয়ে টাইট ফিট গেঞ্জি পোশাক পরিধান করে মানুষকে নিজের শরীর দেখানোর জন্য ঘর থেকে বের হয়, রাস্তা দিয়ে অহংকার বশত চলাফেরা করে। তো এদের জন্য সতর্কবাণী, যে যারা এরকম করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ মোতাবেক লোক দেখানো এবং গর্ব করার জন্য বের হবে, তাহলে তারা যেন শয়তানের পথে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মুআজামুল আওসাদ এর মধ্যে হযরত সাইয়্যিদুনা সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, আপনি দোয়া করুন যে আল্লাহ তাআলা যেন আমার দোয়াকে কবুল করে নেন। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাআদ, নিজের খাবারকে পবিত্র করে নাও, তোমার দোয়া কবুল হতে থাকবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম দোয়া কবুল হওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক, পবিত্র আহার। হালাল খাবারের বরকতে বান্দার অন্তর নূর দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। হালাল খাবারের বরকতে মুখ হিকমতের ঝর্ণা দ্বারার মধ্যে পরিণত হয়ে যায়। হারাম খাবার মানুষকে যে নিজে খায় এবং অপরকে খাওয়ায়, তার জন্য জান্নাতের রাস্তা সুগম হয়। আল্লাহ তাআলার নেক বান্দাদের আচার আচরণ প্রশংসার দাবিদার। এই বান্দারা হালাল রিজিক অন্বেষণের জন্য দিনের পর দিন সফর করেছেন। এইরকমও ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহুল মুবিন, এনারা হালাল উপার্জনের জন্য কিভাবে সফর করেছেন সেই ব্যাপারে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার উয়ুনুল হিকায়াত কিতাবের মধ্যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে একটি ঘটনা বর্ণিত হচ্ছে, যে হালাল উপার্জনের জন্য তিনি মাশাইখ যারা রয়েছেন, মাশাইখে ইজাম, ইনাদেরকে জিজ্ঞাসা করলেন হালাল রিজিক কিভাবে উপার্জন করবো। ইনাকে বললেন, আপনি সিরিয়া রাজ্যের মধ্যে চলে যান, সেখানে হালাল রিজিক অন্বেষণ করতে পারবেন। সিরিয়ার মধ্যে তিনি সেখানে একটি শহর মুসাইসা পৌঁছলেন। মুসাইসা তিনি অনেক দিন কাটালেন। লোকজন থেকে জিজ্ঞাসা করলেন, কি কাজ করলে আমি হালাল রিজিক উপার্জন করতে পারবো, কিন্তু কেউ তাকে যথাযথ উত্তর দিতে পারলেন না। অবশেষে বিষয়টি সমাধানের জন্য তিনি ওই মুসাইসা শহরের যারা মাশাইখে কেরাম ছিলেন, ইনাদের সাহায্য প্রার্থনা করলেন। তারা বললেন, আপনি যদি একান্ত হালাল রিজিক উপার্জন করতে চান, আপনি তারসুস নামক নগরীর মধ্যে চলে যান, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেখানে আপনি হালাল রিজিকের সন্ধান পেয়ে যাবেন। হালাল রিজিকের সন্ধানে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তারসুস নগরীর দিকে রওনা করা শুরু করলেন। ইনি ইরশাদ করলেন, আমি হালাল রিজিকের অন্বেষণের জন্য সমুদ্রের তীরে ঘোরাফেরা করছিলাম। একদিন এক ব্যক্তি এসে আমাকে জিজ্ঞেস করলো, আমাকে বলল, আমার একটা আঙ্গুরের বাগান রয়েছে, আপনি কি সেই আঙ্গুর বাগানের মধ্যে কাজ করতে আগ্রহী? একজন মালি হিসেবে আমি আপনাকে নিয়োগ দিতে চাই, আপনি কি রাজি আছেন? হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তির এক কথা শুনে রাজি হয়ে গেলেন হালাল রিজিকের জন্য। তিনি ওই আঙ্গুর বাগানের মালির দায়িত্ব গ্রহণ করলেন। অনেকদিন যাবত তিনি দুঃখে কষ্টের মধ্যে এই বাগানে জীবন অতিবাহিত করতে লাগলেন, কিন্তু হালাল রিজিকের এই পথটাকে তিনি ছাড়লেন না। একদিন ওই বাগানের মধ্যে ওই বাগানের মালিক তার কিছু বন্ধুদেরকে নিয়ে বাগানের মধ্যে তশরিফ আনলেন। আর বাগানের মালিক আল্লাহর ওলি হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে বললেন, যান আমাদের জন্য কিছু মিষ্টি গাছের মিষ্টি আঙ্গুর নিয়ে আসেন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি টুকরি নিলেন, আর টুকরি নিয়ে আঙ্গুরের গাছ থেকে আঙ্গুর ছিঁড়া শুরু করলেন, আর কিছু আঙ্গুর নিয়ে এসে তার এবং তার বন্ধুদের খিদমতে পরিবেশন করলেন। আঙ্গুর বাগানের মালিক ওই আঙ্গুরগুলা থেকে একটি আঙ্গুর মুখের মধ্যে দিলেন, আর মুখে দেওয়ার সাথে সাথে তিনি বললেন, হে মালিক,
আপনাকে নিয়ে বড়ই আফসোস, এতদিন ধরে এই বাগানের মধ্যে কাজ করে যাচ্ছেন, অথচ এখনো পর্যন্ত কোন গাছের আঙ্গুর মিষ্টি, কোন গাছের আঙ্গুর টক সেটাও চিনলেন না। আপনি তো প্রতিদিন আঙ্গুর খেয়ে থাকেন। এটা শুনে হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আল্লাহর কসম, আজ পর্যন্ত এই বাগানের একটি আঙ্গুরও আমি খাইনি। আপনি তো আমাকে এই বাগানের আঙ্গুর খাওয়ার জন্য আনেননি, আপনি তো আপনার বাগানে আমাকে এনেছেন আপনার বাগান দেখাশোনা করার জন্য, টেক কেয়ার করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। আমি কিভাবে আঙ্গুর খাবো? আমার কাজ ছিল এই বাগানের পরিচর্যা করা, আমি তো সেই দায়িত্বটা পালন করেছি। কিন্তু কোন গাছের আঙ্গুর মিষ্টি, কোন গাছের আঙ্গুর টক, এটা খাওয়ার দায়িত্ব, এটা খাওয়ার চাকরি তো আপনি আমাকে দেননি। এই কথা শুনে, এরকম অদ্ভুত আল্লাহর ওয়ালির এই ধরনের হিকমতপূর্ণ সততাপূর্ণ কথা শুনে ওই বাগানের মালিক তার বন্ধুদের লক্ষ্য করে বলল, ইনাকে দেখে তো মনে হচ্ছে হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো, এতই পরহেজগারি, এতই মুত্তাকি বান্দা, দেখে তো মনে হয় ইনি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এত বছর যাবত আমার বাগানের মধ্যে কাজ করছে, অথচ এখনো সে জানে না, এখনো একটি আঙ্গুর ফলও খেয়ে দেখেনি কোন গাছের আঙ্গুর মিষ্টি, কোন গাছের আঙ্গুর টক। অথচ এই মালি ছিল হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সেটা ওই ব্যক্তিটা চিনতে পারলেন না। আর ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিশ্চুপ রইলেন, নিজের পরিচয় তিনি প্রকাশ করলেন না। এটা বলে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কাজের মধ্যে চলে গেলেন এবং বাগানের মালিকও বিদায় নিলেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে যে ঘটনা শ্রবণ করলাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনে পাকের আয়াতে মুবারাকা, হাদিসে মুবারাকা এবং ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী শ্রবণ করলাম, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যেন সদা সর্বদা হালাল খাওয়ার আকাঙ্ক্ষা এটা সদা সর্বদা রাখি। বিশ্বস্ততা এবং তাকওয়া এবং পরহেজগারির প্রতি আমরা খেয়াল করি। আমাদের পরহেজগারি, আমাদের মুত্তাকি, আমাদের তাকওয়া এটা যেন সদা সর্বদা ঠিক থাকে। আমরা যেন সদা সর্বদা হালাল উপার্জনের অন্বেষণ করি। কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বারকাতুল আলিয়া ইসলামী ভাইদেরকে আমাদেরকে এটাই তরবিয়ত দেন যেন আমরা সদা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আসানি হালাল রিজিকের জন্য। হালাল রিজিক এটা তো অবশ্যই ফরজ রয়েছে, কারণ হালাল উপার্জন ছাড়া বান্দার ইবাদত, দোয়া কবুল হয় না। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে তরবিয়ত দেন, আমাদেরকে শিক্ষা দেন, আমরা যেন আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি। কিসের দোয়া? যেন আসানি হালাল রিজিক, হালাল রিজিক তো রয়েছে, সেই রিজিকটা, সেই উপার্জনটা যেন আসান হয়, সহজ হয়, যেন সেটা কঠিনময় না হয়। এমন যেন না হয়, এমন অনেক দেখা যায় যে চাকরি করছে, ব্যবসা করছে, কাজকর্ম করছে, ডিউটি করছে, দায়িত্ব পালন করছে, কিন্তু আল্লাহ তাআলার ফরজ পালনে সে অসমর্থ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার ফরজ ইবাদত করতে তার কষ্টকর হয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে পারছে না, কেননা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে এটা আমাদের জন্য ওয়াজিব রয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, হালাল রিজিকের জন্য, এবং এই হালাল রিজিক যেন এটা আসানের সাথে হয়, সহজভাবে হয়, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদা সর্বদা হালাল বক্ষণ করার, হালাল আহার করার, হালাল উপার্জন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। হারাম থেকে বাঁচার, হারাম বক্ষণ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা জানলাম হালালের কি ফজিলত রয়েছে সেই সম্পর্কে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে হারামের শাস্তি এবং হারামের পরিণতি রয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করব। ইলমে দ্বীন শিখার জন্য দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের সাথে, হালাল হারাম বোঝার জন্য দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে, আশিকানে রাসূলদের সাথে সম্পৃক্ত থাকুন। মাদানী কাফেলার মধ্যে সফর করুন। দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা, সুন্নতে পড়া ইজতেমা যেখানে যেখানে হয় সেখানে অংশগ্রহণ করুন। মাসে কমপক্ষে 3 দিন মাদানী কাফেলার মধ্যে সফর করুন। ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন হাসিল হবে, হালাল উপার্জনের মন মানসিকতা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।